আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচএসসি আইসিটি বিষয়ের হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যা এই ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে নির্ণয় করা যায় হেক্সাডেসিমেল থেকে অক্টাল তা আলোচনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আমি হেক্সাডেসিমেল হতে অক্টাল সংখ্যা এমনি খাতায় কীভাবে করে লিখে বের করতে হয় সেটি দেখিয়েছিলাম। আশা করি সেই ক্লাসগুলি তোমরা দেখেছো। আজকে মূলত ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে করা যায়। যেমন আমি যদি একটি উদাহরণ দিই, 5b, এটি কিন্তু এই 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা। এই সংখ্যাটিকে আমি অক্টালে রূপান্তর করব। তো হেক্সাডেসিমেল হতে অক্টাল করার জন্য যেমন আমি ক্যালকুলেটর প্রথমে রেডি করব। রেডি করে এই হেক্সাডেসিমেল মোডে নিতে হবে। ক্যালকুলেটরের মাধ্যমে আমরা যখন সমাধান করব, বিশেষ করে এমসিকিউ পরীক্ষায় যখন প্রশ্ন আসে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে উত্তর দিতে পারি, তাই না? আচ্ছা, আবার আমাদের অঙ্ক সঠিক হলো কি না সেটা দেখার জন্য ক্যালকুলেটর করে মিলিয়ে নিতে পারি। প্রথমে ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে এই হেক্সাডেসিমেল মোডে নিতে হবে। তার জন্য আমরা কি করব, ক্যালকুলেটরের মোড চেঞ্জ করব। তো মোড চেঞ্জ করার জন্য এই যে অন করার পর এই যে এখানে মোড আছে, 2 বার মোড 1 বার 3 মোড চেঞ্জ করতে হবে। কীভাবে? এই ধরনের ক্যালকুলেটর আমি আবার বলছি, লক্ষ্য করি, 2 বার মোড 1 বার 3, তাহলে মোড চেঞ্জ হয়ে এই যে ডেসিমেল মোডে এসেছে, ডি লেখা উঠেছে, মানে ডেসিমেল মোডে এসেছে। ডি লেখা থাকাকালীন সময় এইটা লেখা যাবে না, কারণ আমাদের এই ডি মানে ডেসিমেল, দশমিক। তা আমাদের হেক্সা মোডে নিতে হবে। সেজন্য আরেকবার হেক্সা অপশনে ক্লিক করতে হবে। এই যে লগের বাম পাশে হেক্সা লেখা, সেজন্য আমরা আরেকবার জাস্ট এই হেক্সার উপরে একবার ক্লিক করব, টাচ করব হেক্সার উপরে। এখন কিন্তু এই হেক্সায় টাচ করার সাথে সাথে এইচ লেখা উঠেছে। এইচ লেখা উঠেছে মানে কি? হেক্সা। তো এইচ লেখা থাকা অবস্থায় আমরা এই সংখ্যাটি তুলব, 5b। 5b কীভাবে লিখব? এই যে 5 তো এখানে দেওয়া আছে কিবোর্ডে, এটা প্রেস করলে যে 5 লেখা হলো। বি তো এখানে নাই, তাহলে বি কোথায় আছে? এই যে এই লাইনটা লক্ষ্য করি, এই যে এখানে এই যে লাইনটা সাইন কস 10 লেখা আছে না, এইখানে কিন্তু এবিসি লেখা আছে, এই যে উপরে লাল কালি দিয়ে ABCDEF। তো জাস্ট আমরা যেহেতু বি লিখব, তো এরপরে এইখানে বি আছে, এই যে বিতে একবার ক্লিক করব। বিতে ক্লিক করলে বি লেখা উঠেছে। 5b লেখার পরে প্রশ্নটি তোলার পরে এখন আমরা অক্টাল করব। তো অক্টালে রূপান্তরের জন্য সমানে একবার ক্লিক করব, এই সমানে একবার ক্লিক করলাম, আরেকবার এই ইন মানে অক্টালে ক্লিক করব। ইনের উপরে কিন্তু অক্টাল লেখা, তাই এই সংখ্যাটি তোলার পরে একবার সমান আরেকবার ইনে অক্টাল লেখা আছে, তাহলে এই যে 133 সংখ্যাটি অক্টাল সংখ্যা। তা ভিত্তি হিসেবে আমাদের এটি 8 ভিত্তিক অক্টাল সংখ্যা হয়েছে। আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি, আরেকটা উদাহরণ দেখাচ্ছি। 7d, এটাও হেক্সাডেসিমেল সংখ্যা, এটাকে আমরা অক্টাল করব। আবার ক্যালকুলেটরের প্রথম থেকে আমি দেখাচ্ছি যাতে মনে থাকে। তো মোড চেঞ্জ করে এই মোডে আনার জন্য কি করব? 2 বার মোড 1 বার 3, 2 বার মোড 1 বার 3। তো মোড চেঞ্জ হয়ে এখন ডি মোডে এসেছে, ডেসিমেল মোডে। ডেসিমেল মোডের পরে হেক্সাডেসিমেল মোডে নেওয়ার জন্য আরেকবার এই হেক্সায় ক্লিক করব, তাহলে এখন এইচ মোডে এসেছে, মানে এখন হেক্সা মোডে ক্যালকুলেটর রেডি। এবার আমরা এটা লিখব। কিভাবে লিখব? এই যে 7 আর ডি এই লাইনে আছে, কিছুক্ষণ আগে বললাম, এই যে ABCD, এইটা এই সাইনের উপরে ডি লেখা, সাইন ডি লেখা উঠলো। এই লেখাটা এখানে তুলে নেওয়ার পরে এখন এটাকে অক্টাল করব। অক্টাল করার জন্য জাস্ট একবার সমান আরেকবার ইন মানে অক্টাল, সমান আর ইন, তাহলে এই যে চেঞ্জ হয়ে অক্টাল হয়েছে 175। 175 সংখ্যাটি অক্টাল সংখ্যা, তাই 8 ভিত্তিক অক্টাল সংখ্যা হয়েছে। আচ্ছা, আমি আরেকটা দেখাচ্ছি। পরপর 3 বার দেখলে তো মনে থাকবেই। 8a, এইটার অক্টাল কীভাবে করব ক্যালকুলেটর ব্যবহার করে, এখন তোমরা সবাই পারবে। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, বিশেষ করে পরপর 3 বার দেখলে মনে থাকবেই হয়তো বা। আবার মোড চেঞ্জ করার জন্য 2 বার মোড 1 বার 3, প্রথম থেকে দেখাচ্ছি আমি বারবার। আর ক্যালকুলেটর আবার নর্মালে নেওয়ার জন্য কি করব, তাই না? আচ্ছা, শেষে বলে দিব কিভাবে মোড চেঞ্জ করে আবার নর্মালে নিতে হবে। আচ্ছা, 2 বার মোড 1 বার 3-এ প্রেস করার পরে এখানে ডি মোডে এসেছে, মানে ডেসিমেল মোডে।
এবার আমরা এই সংখ্যাটি তোলা যাবে না, এখন আরেকবার আরেক মোডে নিতে হবে, চেঞ্জ করে নিতে হবে, এই হেক্সা মোডে নিতে হবে। নেওয়ার জন্য এই হেক্সায় চাপ দিব, প্রথমে ডেসিমেল মোডে আসবে, তারপরে আরেকবার এই যে এখানে হেক্সা লেখা, হেক্সায় এই লগের বাম পাশে হেক্সা লেখা, এখানে ক্লিক করলে এইচ উঠবে, এইচ ওঠা মানে হেক্সা মোডে এসেছে। এবার আমরা 8A সংখ্যাটি তুলব, এই যে 8 আর এ কিন্তু এই লাইনের প্রথমেই আছে, এই যে 8A লিখে নিলাম। লেখার পরে এখন আমরা এটাকে অক্টাল করব। তো অক্টাল করার জন্য একবার সমানে ক্লিক করব, আর একবার এই ইনে মানে অক্টালে ক্লিক করব, একবার সমান আর একবার অক্টাল। তাহলে এই যে আমাদের 212 সংখ্যাটি অক্টাল সংখ্যা। যেহেতু অক্টাল সংখ্যাতে ভিত্তি হিসেবে আমরা 8 লিখলাম। এইভাবে আমরা এই হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই ক্যালকুলেটরকে আবার নর্মাল করব কীভাবে, তাই না? নর্মাল অঙ্ক করার সময় তো ক্যালকুলেটর নর্মাল পজিশনে আনা লাগবে। তো সেটার জন্য সেটা অনেক সহজ, একবার মোড একবার 1, মোড আর 1 আমরা যদি প্রেস করি তাহলে আবার নর্মাল মোডে চলে আসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মূলত শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে ছোট ছোট করে ক্লাস নিই, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।